আমি তো মনে করি এই সমস্ত আচরণ যে সমস্ত পুরুষরা করে, যে সমস্ত স্বামীরা করে, বাঁশ গাছের ডাল কেলাকে কি বলে? বাঁশ গাছের ডাল যেটা কঞ্চি, যেটা পাকা বাঁশের যেটা কঞ্চি, পাকা বাঁশ, পাকা বাঁশের কাঁচা কঞ্চি 7-8টা এক জায়গায় করে পিছন দিয়ে মারতে হবে। সীমালঙ্ঘন এটা। তালাক টালাক দিয়া পরে ফোন আমাদের কাছে এসে বলে, হুজুর কাম তো সারছি, হুজুর 2টা মেয়ে আছে, হুজুর দেখেন তো কোনো ফাঁক ফকর দিয়ে কাম, হুজুর বউটা ফেরত নিয়ে আসা যায় না। অসংখ্য পরিবার আছে স্বামী স্ত্রী পরিচয় লালন করছে, অথচ জেনা হচ্ছে, জেনা হচ্ছে, জেনা হচ্ছে। আছে না নাই? এটার কারণ হলো ধৈর্য নাই। কি নাই বলেন তো? ধৈর্য। এক্ষেত্রে চরম ধৈর্যশীল হতে হবে। ব্যবসা আগে না ধৈর্য আগে? কাপড়ের ব্যবসা করেন, একজনা দেখতে আসছে একটা গেঞ্জি নেবে, গেঞ্জিকে এক গেঞ্জি নিয়ে কি কেনে? এক গেঞ্জি দেখে কেনে? একটা গেঞ্জি কিনতে গেলে আপনাকে দেখাতে হয় কতগুলো? অনেকগুলো গেঞ্জি দেখাতে হয়। দেখালেন এই কালার, ওই কালার, ওই প্রায় 10-15টা গেঞ্জি আপনি দেখালেন। একটা গেঞ্জি দেবার মানে একটা গেঞ্জি দেবার জন্য, বিক্রির জন্য আপনি এতগুলো গেঞ্জি দেখালেন। গেঞ্জি দেখার পর কাস্টমারের আর পছন্দ হয়নি, বলো ভাই হলো না, চলে যায়। তখন মনে মনে রাগ হলেও মুখে কি রাগ দেখাবেন না হাসি দেখাবেন? বলেন কি দেখাবেন? মনে মনে চলে যাচ্ছে আপনার, কিন্তু এরপরেও কিছু করার নাই। আর যদি আপনার এতগুলো গেঞ্জি দেখালাম, না কিনলে খবর আছে, ব্যবসা হবে? আজ থেকে ব্যবসা হবে? ধৈর্যশীল হতে হবে। ধৈর্য হচ্ছে একটা সুন্দর বাগান, আর রাগ হলো জঙ্গল। জঙ্গল এমনি এমনি হয়, যার কোনো যত্ন নেই। আর একটা বাগান সাজাতে হয়, পরিশ্রম করতে হয়, মেহনত করতে হয়। ধৈর্যের পুরস্কার হলো জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। ধৈর্যের পুরস্কার কি? জান্নাত। একজন নবীর ভিতরে খুব রাগ ছিল, খুব রাগী নবী। প্রত্যেক নবী ধৈর্যশীল ছিলেন, ওই নবীও ধৈর্যশীল ছিলেন, খুব বেশি রাগ ছিল। সে নবীর নাম কি বলুন তো?